গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চায় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের সঙ্গে বসার জন্য ইচ্ছা পোষণ করেছেন। তো আমার এই নিউজটি দেখে প্রচণ্ড রকমের আফসোস হলো। সেই আফসোসের বিষয়টি আমি সবার সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এই নিউজটি যদি 15 তারিখ বা 16 তারিখে, জুলাই মাসের 15 তারিখ বা 16 তারিখে এই নিউজটি আমরা দেখতে পেতাম, তাহলে আসলে কতটা ভালো হতো, কতটা মঙ্গলজনক হতো এই দেশের জন্য। বিশেষ করে যাদের যাদের পরিবারের নিকটজনের কারো প্রাণ চলে গেছে, সেই পরিবারগুলো, সেই শত শত পরিবার যাদের যাদের একদম কাছের মানুষগুলো প্রাণ হারিয়েছে, সেই পরিবারগুলোর জন্য কতটা ভালো হতো। যারা প্রায় 600 থেকে 700 মানুষ যারা চোখ হারিয়েছে, যাদের চোখে গুলি লেগেছে, সেই পরিবারদের জন্য কত ভালো হতো। হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর এখন আপনার গণভবনের দরজা খুলে দিয়েছেন। কেন এই গণভবনের দরজা আপনি 15-16 তারিখের দিকে খুলতে পারলেন না? এই মৃত্যুর, এই শত শত মানুষের মৃত্যু, শত শত মানুষের গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে কাতরানো, যাদের চোখ চলে গেছে, চোখ হারিয়েছে যারা, এই ক্ষতিপূরণ কিভাবে সম্ভব হবে? এই ক্ষতিপূরণটা কিভাবে, এখন আপনার দরজা খোলা রেখে এই ক্ষতিপূরণটা কিভাবে কাভার দিবে? ওই পরিবারগুলো কিভাবে এই ক্ষতিপূরণকে রিকভার করবে? আমি বুঝতে পারছি না। কেন আপনার এই দরজাটা আপনি কেন 15-16 তারিখ বা তার আগে খুললেন না? আজকে আমি কষ্টের সাথে, যদিও সবাই বোঝেন, কষ্টের সাথেই কথা কয়েকটি আমি বলতেই চাই। সেটা হচ্ছে যে একটা মানুষের সন্তান, তাকে মানুষ বুঝেন এগুলো আসলে কতটা আবেগের বিষয়, কতটা কষ্টের বিষয়। একজন সন্তানকে মানুষ বাঁচানোর জন্য, বা একজন নিজের মানুষকে বাঁচানোর জন্য একটা পরিবার কত কিছু করে জানেন? আপনারা বড় লেভেলের মানুষ, আপনারা হয়তো জানেন কি না জানি না, একটা পরিবার একটা সন্তানকে বাঁচানোর জন্য তার জীবনের সর্বোচ্চ ত্যাগ করে। তার আপনার জমি জমা থেকে আরম্ভ করে নিজের বাস্তভিটা পর্যন্ত মানুষ বিক্রি করে দেয় তার সন্তানকে বাঁচানোর জন্য। আর সেই সন্তানদেরকে আপনি রাষ্ট্রীয় বাহিনী অবলীলায় গুলি করে মেরে ফেলল। এই প্রতিকার কিভাবে হবে? আজকে আলোচনা করে কি হবে জানি না। তারপরেও আমরা সাধারণ মানুষ চাই দেশে সত্যিকারের সুশাসন ফিরে আসুক। আমাদের চাওয়া এটাই। আমরা আপনাদের রাষ্ট্রীয় ক্ষমতার ভাগিদার হতে চাই না।